ইসলাম একটি পরিপূর্ণ জীবন দর্শন আমাদেরকে উপহার দিয়েছে। ইসলাম মানুষের হাসি, মানুষের কান্না, মানুষের দুঃখ, মানুষের বেদনা সব কিছুকে মূল্যায়ন করেছে। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, মানে স্বভাবজাত ধর্ম। ইসলাম মানুষকে একটা স্বভাবজাত দ্বীন উপহার দিয়েছে, আদর্শ উপহার দিয়েছে। ইসলামের এমন কোনো বিধান এরকম নাই যে বিধানগুলো পালন করলে তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, মানসিকভাবে বিকারগ্রস্ত হবেন, কিংবা শারীরিকভাবে তিনি বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হবেন, কিংবা স্থায়ী কিংবা অস্থায়ী ক্ষতির সম্মুখীন হবেন, এমন কিছুই হবে না। দ্বীনুল ফিতরা, এক স্বভাবজাত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এমন একটি দিন আল্লাহ আমাদের উপহার দিয়েছেন। আপনারা কি খুশি নেবে যান? একটু জোর আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। মানুষ সৃষ্টিগতভাবে কখনো রাগান্বিত হবে, কখনো কান্না করবে। মানুষের মধ্যে রাগ আছে, ক্ষোভ আছে, গুসা আছে, মান আছে, অভিমান আছে। এটা কি মানুষের স্রষ্টা আল্লাহ জানেন না? আরো জোরে বলুন। এই জন্য রাগ, গুসা, হাসি, কান্না এগুলো ফিতরাত, কিন্তু সেই ফিতরাতটা যেন স্বভাবজাতের ফিতরাত থেকে ভিন্ন খাতে প্রবাহিত না হয়। মহান রব হাসি কান্নারও মাত্রা দান করেছেন। চিৎকার দেব সুবহানাল্লাহ। প্রসঙ্গক্রমে আপনাদের সামনে এই বিষয়ে কথা এই জন্য আজকে আলোকপাত করব। মানুষ মারা গেলে, নিকটতম কোনো ব্যক্তি মারা গেলে স্বাভাবিকভাবে মানুষ দুঃখিত হয়, কান্না করে, মনে কষ্ট লাগে, নিজের অজান্তেই চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ে। এটা একটা স্বভাবজাত প্রকৃতি। আবার কোনো কোনো সময় দেখা যায় মানুষ মারা গেলে মানুষ চিৎকার করে, এমনভাবে কান্নাকাটি করে, রাহাজানি করে, লাশের উপর গিয়ে পড়ছে, চুল টেনে ছিঁড়ে ফেলছে, আশ্রাচ্ছে, আল্লাহকে অভিযোগ করছে, তুমি আর কাউকে চোখে দেখলে না, তুমি আমার স্বামীকে চোখে দেখলে, আমার একটা মাত্র সন্তানকে চোখে দেখলে, ইত্যাদি ইত্যাদি। মানুষের দুঃখ প্রকাশের ঢং নানান রকম। আপনারা জেনে খুশি হবেন এবং অবাকও হবেন, বিস্মিতও হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জীবন বিধান দান করেছেন, মানুষ মারা গেলে আমি কিভাবে কান্না করব সে আদর্শ পর্যন্ত ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে। যে ইসলাম শিখিয়েছে বাথরুমে যাওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব পরিমণ্ডলে সিদ্ধান্ত কি গ্রহণ করতে হবে, সব ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আফসোস, সমাজের মানুষের চিন্তা চেতনা হচ্ছে ইসলাম হচ্ছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম শেষ, এতটুকু ইসলাম। ইসলাম গোটা জিন্দেগিতে ইসলাম। সুবহানাল্লাহ বলে। আপনাদের সামনে এই বিষয়টি আজকে সিলেক্ট করার কারণ বলি। 10ই মুহররম পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় ঐতিহাসিক দিন। 10ই মুহররম হচ্ছে সেই দিন যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। 10ই মুহররম হচ্ছে সেই দিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে যেদিন মিলিত হয়েছিলেন। 10ই মুহররম হচ্ছে সেই দিন। কাকতালীয়ভাবে এই দিনটি বড় ঐতিহাসিক। 10ই মুহররম হচ্ছে সেই দিন বনী ইসরাঈলদেরকে সাথে নিয়ে নবী মূসা কালিমুল্লাহ ফেরাউনের নির্যাতন থেকে তিনি সমুদ্র পার হয়ে যখন পাড়ি দিয়ে উপরে নিরাপদ বাসস্থানে চলে গিয়েছিলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম। আল্লাহু আকবার। এভাবে 10ই মুহররমের গুরুত্ব অপরিসীম। এই জন্য সেই দিন রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার অনেক ফজিলত বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখতেছে। হুজুর জিজ্ঞেস করলেন ইহুদিদেরকে ব্যাপারটা কি?
তোমরা এই দিন রোজা রাখো কেন? তারা বললো হ্যাঁ আযীম, এটা একটা মহান দিন, এই জন্য রোজা রাখি। কেন মহান দিন? তারা জবাবে বলল এটা হচ্ছে সেই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসা কালিমুল্লাহকে ফেরাউনের চক্রান্ত থেকে, নির্যাতনের কবল থেকে রক্ষা করেছিলেন, নাজাত দিয়েছিলেন, ফেরাউনকে পানির মধ্যে চুপনি খাইয়ে বানিয়েছিলেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা নবী মূসা কালিমুল্লাহকে তার সদল বলে বাঁচিয়ে দিয়েছিলেন। নবী মূসা কালিমুল্লাহ এবং তার উম্মাহ শুকরিয়া আদায় করে এই দিনে রোজা রেখেছিলেন। সুতরাং আমরা তার উম্মত রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি তার স্মরণে রোজা রাখো তাহলে ফানাহনু আহাক্কু, আমরা তো রোজা রাখার ব্যাপারে বেশি হকদার। তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মুহররম রোজা রাখলেন। সাথে সাথে বললেন এর সাথে ইহুদিদের সাথে যেন না মিলে যায়, তার সাথে একদিন আগে 9 মুহররম অথবা 11 মুহররম 10-এর সাথে অ্যাড করে তোমরা 2 দিন রোজা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণ হয় এই দিনের আমল হচ্ছে রোজা রাখা, এই দিনের আমল হচ্ছে দান এবং সদকা করা, এই দিনের আমল হচ্ছে প্রচুর পরিমাণ আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করা। দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি গত 10 মুহররমে বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল করেছে, যেখানে তাজিয়া মিছিল করার কোনো ভিত্তি শরীয়তে নাই। বুক চাপড়ানো, গায়ের মধ্যে আঘাত করা, ধারালো তরোয়ার দিয়ে পিঠের মধ্যে আঘাত করা, পিঠকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করা, ইসলামের শরীয়তের কোনো ভিত্তি নাই। সম্পূর্ণ বিদাত, সম্পূর্ণ কুসংস্কার, সম্পূর্ণ ভ্রান্ত মতদর্শে বিশ্বাসী মানুষগুলো কাজগুলো করেছে। শিয়া সম্প্রদায়ের লোকেরা কাজটা করলো, সেটা নিয়ে আমি আপনাদেরকে সতর্ক করছি না, কারণ আপনারা কেউ শিয়া সম্প্রদায়ের লোক নয়। তো আপনাদেরকে সামনে কথা বলার উদ্দেশ্যটা কি? আপনাদের সামনে বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা লক্ষ্য করেছি শিয়া সম্প্রদায়ের ওই তাজিয়া মিছিলে একটা ঘোড়া নামানো হয়েছে। তারা দাবি করেছে এই ঘোড়া হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এসেছিলেন, এটা হচ্ছে তার সাথে মুসাবাহা করে, এটা হচ্ছে কৃত্রিমভাবে তার সামঞ্জস্য করে ধরে নেওয়া হয়, এটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘোড়া। এই ঘোড়ার পায়ে যদি কেউ দুধ ঢালে, যে নিয়তে দুধ ঢালবে তার মনের সব নিয়ত পূর্ণ হয়ে যাবে। একটু যদি বলুন নাউজুবিল্লাহ। এই কাজগুলো শিয়া সম্প্রদায়ের লোকেরা করতো, কিন্তু এই কাজগুলো যে আমাদের সমাজের স্বাভাবিক মুসলমানরা করতো এটা আমার জানা ছিল না। আমি দেখলাম কয়েকদিন আগে এক সংবাদ মাধ্যমে বোরকা পরা একজন সাধারণ আমাদের সমাজের এক মুসলিম নারী, তিনি বলছেন আমি মুসলিম, সুন্নি মুসলিম, কিন্তু শিয়া সম্প্রদায়ের এই অনুষ্ঠানে আমি প্রতি বছরই আসি, কারণ আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে তার মহব্বতে যখন এই ঘোড়ার পায়ে আমি দুধ ঢেলেছিলাম, নিয়ত করেছিলাম আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন, তো আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। আমি সেই শুকরিয়া আদায় করে প্রতি বছর ঘোড়ার পায়ের মধ্যে দুধ ঢালতে আসি। একটু জোরে বলতে হবে না আউযুবিল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা বড় ভয়াবহ একটা গুনাহ। ভাইরা আমার, আকীদা বিশ্বাস একদম পরিষ্কার রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বার্তা দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমাকে ডাকে তখনই বান্দার ডাকে আমি সাড়া দিয়ে দেই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের ঘাড়ের যে মোটা রগ আছে আমি আল্লাহ তাআলা বান্দার তার চেয়েও বেশি নিকটে অবস্থান করি। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা আমাদের কাছে এতটা নিকটে, আমাদের শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পান। কোরআন বলল ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে এমন কিছু নাই যে আমি আল্লাহ তাআলার অগোচরে হয়, এমন কিছু নাই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করিনি। এইভাবে কত আয়াত দিয়ে, কত বর্ণনা দিয়ে আল্লাহ বান্দাকে বারবার সবক শুনিয়েছেন, বান্দারে তোর সকল চাহিদা পূরণ করার মালিক আমি আল্লাহ, চাওয়ার যদি কিছু হয় তো আমার কাছেই চাবি। বান্দা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না,
দেওয়ার একমাত্র মালিককে। মুহররমের 10 তারিখে আপনারা ঘোড়ার পায়ে পানি ঢাললেন, ঘোড়া নাকি তার মনের আশা পূরণ করে দিয়েছে। একটু জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। এই শিরকের সাথে মানুষরা জড়িয়ে যাচ্ছে। আরেকটা কাজ করছে, মুসলিম হয়েও বুঝে কিংবা না বুঝে ধোকায় পড়ে, মানুষের শরীয়তের জ্ঞান নাই, ধর্মের জ্ঞান নাই। মানুষ মনে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সর্দার হবে, তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। তাদের স্মরণে যদি আমরা একটু শোকাহত হই, দুঃখিত হই, ক্ষত বিক্ষত হই, তাহলে তো এখানে ব্যতীত হওয়ার কিছু নাই, বা এখানে শরীয়ত বিরোধী কিছু হচ্ছে না। আমরা তো দুঃখ পাচ্ছি। মনে রাখবেন, শরীয়ত এটা আমার দাবি দেওয়া দিয়ে হয় না, শরীয়ত বুজুর্গদের কথা দিয়েও হয় না, মহামনীষীদের বাণী দিয়ে শরীয়ত নির্ধারিত হয় না। শরীয়তের নির্ধারিত হয় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। ঠিক কিনা বলেন?